আসসালামু আলাইকুম আরহামাতুল্লাহ। প্রিয় দর্শক, আজ আমরা এই ভিডিওর মাধ্যমে মেয়েদের হারাম 10টি নাম জেনে নিব, যে নামগুলো রাখা জায়েজ নয়, যে নামগুলো রাখা নিষিদ্ধ, অথচ সেই নামগুলো আমাদের সমাজে অহরহ রয়েছে। তো চলুন সেই নামগুলো এখন আমরা অর্থ সহকারে এবং এই নামগুলো রাখলে কি ক্ষতি হতে পারে সে সম্পর্কে জেনে নিই। এই নামের তালিকায় 1 নাম্বার হচ্ছে আসিয়া, যে নামের অর্থ নাফরমান বা মহাপাপী। এই আসিয়া নাম রাখা যাবে না। এখানে একটা জিনিস বুঝতে হবে, আসিয়া আর হচ্ছে আসিয়া। আসিয়ার উচ্চারণ যদি আমি বলি তাহলে আসিয়ার উচ্চারণ হবে আইন দিয়ে, আইন দিয়ে উচ্চারণ আসিয়া। এই নামের অর্থ হচ্ছে মহাপাপী। আর আসিয়া, আসিয়া এই নামটি রাখা যাবে। এই আসিয়া, এটি হামজার উচ্চারণ হবে আসিয়া। তাই আসিয়া এবং আসিয়া এই দুটোর ভিতরে পার্থক্য আছে, তাই বুঝে শুনে তারপর রাখার চেষ্টা করবেন। নামের তালিকায় দ্বিতীয়তে রয়েছে আপনার বাররা। বাররা অর্থ হচ্ছে মহাপবিত্র। এই বাররা নামটি রাখা যাবে না, কারণ মহাপবিত্র একমাত্র আল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন একমাত্র মহাপবিত্র। মানুষ কখনো মহাপবিত্র হতে পারে না, তাই এই বাররাহ নামটি রাখা যাবে না। নামের তালিকায় 3 নাম্বার হচ্ছে রিয়া। রিয়া অর্থ অহংকার। একটা মানুষের নাম কখনোই অহংকার হতে পারে না। এই রিয়া নামটি আমাদের সমাজে অহরহ রয়েছে। এমনকি আপনার আমার ফ্যামিলির ভিতরেও এই রিয়া রয়েছে। যাদের নাম রিয়া রয়েছে অবশ্যই নামটি পরিবর্তন করে রাখার চেষ্টা করবেন। মানুষের ভিতরে নামের ইফেক্ট পড়ে থাকে, তাই রিয়া নামটি চেঞ্জ করে অন্য কোনো হাদিস কোরআনের ভালো নাম রাখার চেষ্টা করবেন। হাদিসে অথবা কোরআনে যে সমস্ত নাম রয়েছে সে সমস্ত নাম আমরা রেখে ফেলি, কিন্তু তার অর্থ জানি না, যার অর্থ অনেক সময় ভয়ঙ্কর হতে পারে। প্রিয় দর্শক, 4র্থ নাম্বারে রয়েছে মানাত। মানাত অর্থ হচ্ছে মূর্তি। জাহেলিয়াতের যুগে একজন মূর্তির নাম ছিল মানাত, তো এই মানাত নামটিও রাখা যাবে না। 5ম নাম্বারে হচ্ছে সাহেরা। সাহেরা অর্থ হচ্ছে জাদুকারী নারী। সাহেরা অর্থ হচ্ছে জাদুকারী নারী। হজরত ঈসা আলাইহিস সালামের স্ত্রীর নাম অনেকে সাহেরা বলে থাকে, কিন্তু সাহেরা না, হজরত ঈসা আলাইহিস সালামের স্ত্রীর নাম ছিল সারা। অনেকেই বলতে পারে সায়রা। সায়রা আর সাহেরা এটার ভিতরে পার্থক্য আছে। সায়রা রাখা যাবে, কিন্তু সাহেরা এই নামটি রাখা যাবে না। তো 6 নাম্বারে রয়েছে মাসুমা। মাসুমা অর্থ নিষ্পাপ। মাসুম অর্থ নিষ্পাপ। এখানে স্ত্রীলিঙ্গ এবং পুরুষলিঙ্গ এই দুটির ভিতরে পার্থক্য। মাসুম হচ্ছে পুরুষলিঙ্গ এবং মাসুমা হচ্ছে স্ত্রীলিঙ্গ, মুজাক্কার এবং মুয়ান্নাস। তো মাসুম এ হচ্ছে নিষ্পাপ, মাসুম থেকে মাসুমা, আর মাসুমাও হচ্ছে নিষ্পাপ মহিলা। মানুষ কখনোই নিষ্পাপ হতে পারে না। নিষ্পাপ ছিলেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীগণেরা ছিলেন নিষ্পাপ। বাকি আমরা যে আল্লাহর বান্দা রয়েছি, আমরা কেউই নিষ্পাপ নই। তাই এই মাসুমা এই নামটি রাখা যাবে না। এই নামটিও আমাদের সমাজে অহরহ রয়েছে, তাই যাদের ভিতরে এই নামটি রয়েছে তারা অবশ্যই এই নামটি পরিবর্তন করে রাখার চেষ্টা করবেন। 7 নাম্বার হচ্ছে আসিফা। আসিফা, এই আসিফা নামের অর্থ হচ্ছে আফসোসকারী। একটা মানুষের নাম কখনোই আফসোসকারী হতে পারে না। মানুষ কেন আফসোস করবে? আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষকে সব কিছু দিয়েছেন, তারপরেও মানুষ কখনোই আফসোস করতে পারে না। একটা মানুষের নাম আফসোসকারী হতে পারে না। আসিফা যার নাম, তার শরীরের ভিতরে আফসোস এর ইফেক্ট পড়তে পারে, তাই এই আসিফা এই নামটিও রাখা যাবে না। এই নামটি কারোর থেকে থাকলে অবশ্যই পরিবর্তন করবেন। তারপরে 8 নাম্বার হচ্ছে মান্তাসা।
যার অর্থ হচ্ছে মন যা চায়। মান তাশা এর অর্থ হচ্ছে মন যা চায়। তো একটা মানুষের নাম মানতাসাও হতে পারে না, কারণ মানুষ মন যা চায় তা করতে পারে না। মানুষ অবশ্যই আল্লাহ এবং রাসূলের নির্দেশে চলবে। তাই মানুষের নাম মানতাসা হতে পারে না, মানতাসা রাখা যাবে না। মানতাসা যদি কারোর নাম থেকে থাকে অবশ্যই পরিবর্তন করে ফেলবেন। তারপরে 9 নম্বর হচ্ছে রামা। রামা এটি হচ্ছে বেধর্মীদের একটি দেবতার নাম হচ্ছে রামা। তাই এই রামা এই নামটিও চেঞ্জ করে রাখতে হবে। রামা নাম যদি কারোর থেকে থাকে, আমি শুনেছি অনেকের নাম রামা রয়েছে, তো এই রামা নাম অবশ্যই চেঞ্জ করে রাখতে হবে। এই রামা নাম রাখা যাবে না, এগুলো রাখা হারাম। তো তারপর 10 নম্বরে যে নাম রয়েছে সেটি হচ্ছে মারিদা বা আহিনা। মারিদা বা আহিনা এই নাম দুটির অর্থ হচ্ছে রোগ। এ নাম থেকে থাকলে অবশ্যই পরিবর্তন করে নেবেন। আর একটা জিনিস হচ্ছে, যাদের নাম মারিদা বা আহিনা, তারা দেখা যাবে সার্বক্ষণিক অসুস্থতার ভিতরে থাকবে, তাদের শরীরে রোগ অসুখ বিসুখ লেগেই থাকবে। এটি হচ্ছে নামের ইফেক্ট। সবথেকে বড় কথা যেটা, সেটা হচ্ছে কিয়ামতের দিন আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষের নাম ধরে ধরে ডাকবে। তাই অবশ্যই আমার আপনার উচিত আমাদের সন্তানদের নাম ভালো অর্থবোধক অথবা হাদিস কোরআনের যে নামের নির্দেশ দেওয়া রয়েছে সেই নামগুলি রাখার। কিয়ামতের দিন আল্লাহ পাক রব্বুল আলামিন সর্বশেষে যখন বান্দাকে ওসিলা ধরে গুনাহ ক্ষমা করতে থাকবে, তখন এক পর্যায়ে যে মানুষের নামের ওসিলা করে গুনাহ ক্ষমা করে জান্নাত দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। তাই নামটি অবশ্যই অবশ্যই গুরুত্বপূর্ণ একটি জিনিস। তাই আপনার আমার সন্তানের নাম অবশ্যই অবশ্যই ভালো অর্থবোধক ইসলামিক নাম রাখার চেষ্টা করব। প্রিয় দর্শক, যাদের ভিতরে এই 10টি নামের কথা বললাম, এই 10টি নাম রয়েছে, তারা অবশ্যই এই নামগুলো পরিবর্তন করে সুন্দর সুন্দর ইসলামিক নাম রাখার চেষ্টা করবেন। যদি আপনারা ইসলামিক নাম না জানেন, তাহলে আমার এই ভিডিওর মধ্যে কমেন্ট করবেন। অবশ্যই অবশ্যই আপনাদের জন্য অনেক ছেলে এবং মেয়েদের নাম নিয়ে আমি একটি ভিডিও করব। তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। এই ভিডিওটি শেয়ার করে আপনার অপার ভাই বোনদেরকে দেখার সুযোগ করে দিবেন। সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে আবারও নতুন কোনো ভিডিও নিয়ে। পুরো ভিডিও জুড়ে আমি ছিলাম আপনাদের সঙ্গে সোহান হায়দার। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।